হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বিহুসনি সাহাবাতি, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে নবী, আমার সহচর্যে সব থেকে সদাচরণ পর উপযুক্ত ব্যক্তিত্ব কে? আমি কাকে সব থেকে বেশি মহব্বত করব, কার কথা বেশি দাম দেব, কাকে বেশি মানব? একজন লোক জিজ্ঞাসা করলেন। এই লোকটাকে আমাদের মতো সাধারণ লোক? তিনি ছিলেন একজন সাহাবী। তিনিও কি ছিলেন সাহাবী? ছিলেন সাহাবী? ছিলেন না। সাহাবী কারা? সাহাবী কান নুজুম বিআই ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এক একজন সাহাবী আসমানের তারকার মতো। একটি তারকা দেখে যদি কোনো নাবিক চলে, যেমন সে নাবিক পথহারা হয় না, একজন সাহাবীকে যদি লক্ষ্য করে চলে, ওই লোকটা কখনো পথহারা হবে না। বন্ধুরা, আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমান ফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা লাম ইয়াদখুলুল জান্নাহ। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। বুঝো, মুসলিম শরীফের হাদিস। রাগিমান ফু আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী বলছেন, গালি দিয়েছেন। আরব দেশের গালি, আমাদের দেশে গালি দেয় অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, আর আরব দেশে গালি দেয় রাগিমান ফু। ওই ব্যক্তির নাসিকা ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লজ্জিত হোক। কে? মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতা দুইজনকে পেল অথবা একজনকে পেল বার্ধক্য অবস্থায়।